নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি শিমের ভীষণই টেস্টি ইউনিক একটি রেসিপি নিয়ে। ঘরে থাকা সাধারণ মশলাই তৈরি হয়ে যাবে। খেতে হয় অসাধারণ। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। আর সময়ও কিন্তু খুবই কম লাগে। এই রেসিপিটি একবার দেখার পর আমার মনে হয় না যে আপনারা না বানিয়ে থাকতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো দেখুন, এখানে আমি 250 গ্রামের মতো শিম দুধারের আঁশ ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে দু টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ মটরশুঁটি। এবার অপরদিকে কড়াইয়ে আমি কিছুটা জল আগে গরম করতে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম। তো আমি এখানে শিমগুলো কেটে দিয়েছি, আপনারা চাইলে গোটা গোটাও দিতে পারেন। তো সমস্ত শিমটাই দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো টমেটো। এখানে আমি 250 গ্রাম শিম নিয়েছি, তার জন্য আমার দুটো টমেটোই যথেষ্ট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা, সঙ্গে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি 7 থেকে 8 কোয়া রসুন। ঝালটা বেশি খেলে আরও দুটো লঙ্কা বাড়িয়ে দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, খুব বেশি লবণ দেব না, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নেব। এবার 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এখন কিন্তু শিম, টমেটো, মটরশুঁটি সব কিছুই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তো বন্ধ করে দিলাম। এবার নামিয়ে নেব। তো এখানে দেখুন, আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে কিন্তু আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি। আর এখনও কিন্তু গরম, এবার আমি ঠান্ডা করে নেব। তো আর এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এবার দেখুন, এখানে মটরশুঁটিটা আমি আলাদা করে নেব, তাই অপর একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। তো সম্পূর্ণ মটরশুঁটিটা তুলে এবার সরিয়ে নিচ্ছি। এবার এখানে দেখুন টমেটোটার খোসাটা আমি ছাড়িয়ে নেব। টমেটো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তাই খোসাও কিন্তু খুব সহজেই উঠানো যাচ্ছে। তো এখানে আমি দুটো টমেটোর খোসাটা ছাড়িয়ে নিলাম। রান্নাটা সাধারণ হলেও খেতে কিন্তু হয় অসাধারণ। একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি কেউ নিরাশ হবেন না। তো এবার এখানে আমি সেদ্ধ করে রাখা শিমটা আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এই কাজটা কিন্তু আপনারা ম্যাশার দিয়েও করতে পারেন। তো আমি এখানে হাত দিয়েই মেখে নিচ্ছি। তো সমস্ত শিমটাই কিন্তু খুব ভালো করে মেখে নিলাম। এবার এখানে আমি টমেটোটাও মেখে নেব। তো আমি কিন্তু এখানে টমেটোর বীজ সমেত মাখছি। তো আপনারা চাইলে এখানে টমেটোর বীজটা কিন্তু ফেলে দিতে পারেন। তো আমি এটা দেখানোর জন্য ফেললাম। এবার এই টমেটোটাকেও আমি মেখে নিচ্ছি। আর এখানে দেখুন, টমেটোর খোসাটা আমি ফেলে দিলাম। তারপর রসুনটাকেও একইভাবে মেখে নিচ্ছি। এবার লঙ্কাটাকেও ঘষে নিচ্ছি। তারপর সব কিছু কিন্তু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। তো আমি সব কিছু একসঙ্গে দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। এবার ফাইনালি শেষ রান্নাটুকু করার জন্য কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অবশ্যই এখানে সর্ষের তেলটা দেবেন, কারণ সর্ষের তেল দিলে কিন্তু এই রান্নার স্বাদটা আরও অনেকটাই বেড়ে যায়। এবার ফোড়নে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরেটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4-5 কোয়া থেতো করা রসুন। রসুনটা আমি এখানে থেতো করে দিয়েছি। তো রসুনটা একটু ভেজে নিয়ে এখানে আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও কিন্তু 4-5 মিনিট সময় নিয়ে ভেজে নেব। একটু লালচে রং ধরিয়ে পেঁয়াজটাকে ভাজবো। তো পেঁয়াজটা দেখুন ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ কিন্তু সেদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই বুঝে লবণটা দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। তো আমি আগেও বলেছি ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন।
আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে পেঁয়াজটা আরেকটু ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দিলাম মেখে রাখা শিম, টমেটো, লঙ্কা সমস্ত কিছুই একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি। তো আপনারা কিন্তু কড়াইশুঁটিটাও মেখে নিতে পারেন, তবে কড়াইশুঁটিটা আমি মেখে নিইনি, কারণ কড়াইশুঁটি যদি খাওয়ার সময় মুখে পড়ে তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে। তবে আপনারা চাইলে কড়াইশুঁটিটা মেখে নিতেই পারেন। এবার এটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর থেকে জলটা শুকিয়ে যাচ্ছে। আর এই রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনোই হবে। এটা কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়েই হয়ে যায়। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না, শুধুমাত্র এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো রান্নাটা কিন্তু আর বেশি বাকি নেই। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা। অবশ্যই ধনেপাতাটা দেবেন, এতে করে ধনেপাতার গন্ধটা শিমের সাথে মিশে কিন্তু স্বাদটা আরও বাড়িয়ে দেয়। তো ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর দেখুন কড়াইতে সামান্য একটু লেগে লেগে গেছে, আর এটা কিন্তু এইরকমভাবে লেগে গেলেই বেশি ভালো লাগে। এবার নামিয়ে নেব। তো দেখুন নামিয়ে নিচ্ছি, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। তো আমার এই সহজ সাধারণ শিমের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এইভাবেই একবার বানান। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।